আজ সপ্তমী। আনুষ্ঠানিকভাবে এদিনই পুজো শুরু। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার বাপের বাড়িতে আসা। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়। সপ্তমীতে এভাবেই প্রকৃতি আরাধনার মধ্য দিয়ে শুরু হলো এবারের মাতৃবন্দনা। একই সঙ্গে কাটোয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাটোয়ায় ভাগীরথী ঘাটে চলছে নবপত্রিকা স্নান। কাটোয়ার তাঁতিপাড়ার সাহাবাড়ির কলাবউকে রূপোর পালকিতে চাপিয়ে আনা হয় ঘাটে। স্নানের পর ওই পালকিতে করে কলাবউকে নিয়ে যাওয়া হয় মন্দিরে। কেউ কেউ আবার ধামসা মাদলের ছন্দে নেচে গেয়ে দেবী প্রতিমাকে বরণ করে নিয়ে যান। আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখতে পাচ্ছেন নবপত্রিকা স্নান। এবং কোথাও বনেদি বাড়ির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে এবং সেই নিয়ম মেনে যেমন সেই নবপত্রিকা স্নান চলছে, অন্যদিকে বারোয়ারি পুজোগুলি তারাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান করাচ্ছে। নবপত্রিকা স্নান হলো দুর্গাপুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচার ও রীতি। সপ্তমীর সকালে গঙ্গার ঘাটে নিয়ে আসা হয় কলা গাছকে এবং সেই কলা গাছের সাথে 8টি ভিন্ন উদ্ভিদের পাতা এবং শিকড়কে বেঁধে তাকে শাড়ি পরানো হয় এবং একটি প্রতীকী বধূর রূপ দেওয়া হয় এবং গঙ্গার ঘাটে আনার পরে তা স্নান করা হয় নবপত্রিকাকে, যা কলাবউ স্নান নামেও কিন্তু বহুল পরিচিত। এবং এখান থেকে নিয়ে গণেশের পাশে সেই কলাবউকে বা নবপত্রিকাকে স্নান করা হয় এবং সেখানে আগামী 5 দিন ধরে তাকে দেবী দুর্গার একটি রূপ হিসেবে তাকে কিন্তু পুজো করা হয়। ফলত এই যে নিয়ম তা বহু বছর ধরে প্রচলিত ভাবে তা কিন্তু হয়ে এসেছে। এবং আমরা এই মুহূর্তে বাবুঘাটে রয়েছি। দেখা যাচ্ছে বারোয়ারি পুজো থেকে আরম্ভ করে বাড়ির পুজো পর্যন্ত যারা উদ্যোক্তারা রয়েছেন, যারা পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা এখানে আসেন এবং কলাবউকে স্নান করার পরই এখান থেকে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা তা কিন্তু শুরু হয়। দেখা যাচ্ছে বাবুঘাটে এই মুহূর্তে ব্যাপক ভিড়। দেখা যাচ্ছে যে পাশ থেকে যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন তারা সেখানে আসছেন। এখানে গঙ্গার ঘাটে স্নান করানোর মাধ্যমেই বা তারপরে কিন্তু দেবী দুর্গা পুজোর যে আরাধনা সপ্তমী সকাল তা কিন্তু শুরু হয়। এবং গোটা ব্যবস্থাকে কেন্দ্র করে রিভার ট্রাফিক পুলিশ থেকে শুরু করে যারা গঙ্গাতে একেবারে নজর রাখেন, তারা কিন্তু এই মুহূর্তে নজর রাখছেন গঙ্গার বিভিন্ন জায়গাতে, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যামেরায় তরুণের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলছে সেই কলাবউ স্নান। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে বাবুঘাটে দেখছেন বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে কলাবউ স্নান করানো হচ্ছে, অন্যদিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পাশাপাশি সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। সকালে কলাবউ স্নানের জন্য যে পুজোর আচার চলে সেই আচার চলছে, পাশাপাশি বাবুঘাটেও আপনারা দেখতে পাচ্ছেন কোথাও বাড়ির পুজো, কোথাও বারোয়ারি পুজো এবং সকলেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কলাবউ স্নানের যে রীতি রেওয়াজ তা মেনেই কিন্তু সেই সমস্ত পর্ব চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রকৃতি আরাধনার মধ্য দিয়ে শুরু হলো এবারের মাতৃবন্দনা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে নিয়ে মা দুর্গার বাপের বাড়িতে আসা। ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা। কলাবউকে সিঁদুর পরিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে রেখে পুজো করা হয়, আর সেই আচার কিন্তু সকাল থেকেই চলছে।
শিবভূমি স্পোর্টিং ক্লাবের ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। একদিকে যেমন সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন, অন্যদিকে সেই নবপত্রিকা স্নানের পর মণ্ডপে যে আচার নিয়ম পালন করা হয় তারও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। জাপান থেকে মেক্সিকো প্রবাসেও নানান জায়গায় হয়েছে পুজোর আয়োজন। বং জংশনের দুর্গাপুজো এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গা পুজো, এবার অন্যরকম দুর্গাপুজো। বং জংশন যাত্রা শুরু করেছিল 8টি পরিবার নিয়ে, কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ। আমরা পুজো করছি এবার, সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ।